আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করব বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আজকে যে রমজানে বেঁচে যাওয়া বেসন ছিল সেটা দিয়ে খুব কম খরচে এবং কম সময়ে লাড্ডু বানাবো, সেটাই সবার সাথে শেয়ার করব। তো এটা আমি বেসনটা পানি দেওয়ার কিছু লবণ দিয়ে একটু গুলিয়ে নেব, হ্যান্ড বিটার দিয়ে ভালো করে গুলিয়ে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তারপর আমি তো চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, সেই বেসনগুলো আমি ভেজে নেব। এটা এত সুন্দর করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটাকে আমি ভেজে আবার ব্লেন্ডার করে নেব। তো আমি দিয়ে দিলাম। তো আমি চুলাটা একদম কম করে দিয়েছি, লো আছে, যাতে ভিতরটা হয় এবং পুড়ে না যায়। দেখা যায় চুলাটা একটু বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। তো এটা আমি পেঁয়াজগুলো একটু উল্টে দেব, যে এরকম করে ভেজে নেব যাতে উপর দিয়ে একটু মচমচা হয় আবার এবং ভিতরটা কাঁচাও না থাকে এবং পুড়েও না যায়। তো সবাই এরকম করে বাসায় বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আমি এটাও উঠিয়ে নিলাম। তারপর আমি আবার দিয়ে দেব, যেহেতু আমার 3বার দিতে হয়েছে, যেহেতু বেসন গুলাইছি আমার 3বার লাগছে ভাজতে। তো আমি আবার দিয়ে দিলাম। তো আমি এগুলো ভালো করে ভেজে তারপর ছোট ছোট করে টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখন চিনির শিরা বানাবো। তাই প্রথমে আমি একটু পানি দিয়ে দিলাম আর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি অনুযায়ী। তো আর একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। আর আমি ওই যে বেসনগুলো ভেজে নিলাম ওইটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপর আমি এই চিনির শিরাতে দিয়ে দেব। তো আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমি ব্লেন্ডার করেছি, যে এই যে এরকম ছাড়া ছাড়াই আছে, তো এরকমই থাকবে। এটা দেখা যায় লাড্ডুটা কিন্তু একটু দলা দলাই থাকে। তো আমি চিনির শিরায় দিয়ে একটু জাল দিয়ে নেব, একদম আঠালো ভাব হয়ে যাবে। তো আমি কিছু বাদাম দিয়ে দিলাম, যে যার যার মতন পছন্দ মতন বাদাম দিয়ে দিতে পারে। তো আমি আবার একটু ঘি দিয়ে দিলাম এবং হাতে একটু ঘি নিয়ে আমি লাড্ডু শেপে দিয়ে নেব। তো এটাকে সবাই বলে মতিচুরের লাড্ডু। তো আমি সেটাই বানানোর চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করবেন না, খেতে এত ভালো লাগছে, একদম লাড্ডুর মতন, কিনে আনা যে লাড্ডু সেই লাড্ডুর মতন। তাহলে আর টাকা খরচ করে আমরা কেন কিনে আনতে যাব, আমরা বাসায় তৈরি করে বানিয়ে খেয়ে নিতে পারি। তো আমি লাড্ডু শেপে দিয়ে নিচ্ছি। তো সবাই অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। অবশ্যই আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।